পরাজিত শক্তি দেশে গোলযোগ তৈরি করার চেষ্টা করছে। নির্বাচন যত এগিয়ে আসবে তাদের প্রচেষ্টা ততই বাড়তে থাকবে। পুলিশ বাহিনীকে এই কথা স্মরণ করিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, গোলযোগ সৃষ্টিকারীদের প্রথম টার্গেট হবে পুলিশ। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এই কথা বলেন তিনি। নিজ কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে পুরনো বাংলাদেশে অন্ধকার দিনের কথা ভুলে নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ গড়তে পারবে না। তারাই সম্মুখ সারির মানুষ। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়। এটা নতুন বাংলাদেশ। আমরা এই জন্য বলি যে পুরনো বাংলাদেশ হচ্ছে অন্ধকার যুগ আমাদের, ভয়ঙ্কর একটা। সেই ভয়ঙ্কর দিন থেকে আমরা সুন্দর ঝলমলে একটা দিন আসতে চাই। সেটা হলো নতুন বাংলাদেশ। পুলিশ বাহিনীরও মুশকিল হলো ওই অন্ধকার যুগের তারা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল, নিজের ইচ্ছায় না। সরকারি কাজ করতে হয়, কাজ করেছি, আমরা কাজ করছি, আমাদের হুকুম পেয়েছে, করেছে, করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো। এবং যদি অতীতের কোনো কাজে তোমার কাছে অনুশোচনা এসে থাকে, দুঃখ এসে থাকে, এই হলো সুযোগ। এই দুঃখটাকে মোচন করার জন্য এমন কাজ করব, মানুষ এটা শুধু ভুলে না, এই যেটা নতুন কাজ সেটা দিকে আমাকে স্মরণ করবো। অতীতের প্রশ্ন উঠবে না আর আমার কাছে। লোকের সুযোগ গ্রহণ করে, যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করে একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে। এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। তার দৃষ্টিতেই তো সাংঘাতিক, তো আমাদের বিরাট শৃঙ্খলা ভঙ্গের কাজ করবে, আমাদের শান্তি নষ্ট করবে, আমাদের গোলযোগ পাকিয়ে দেবে। তার চেষ্টা হবে একটু গোলযোগ পাকিয়ে দেওয়া। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে। ওইখানে ফ্রন্ট ফোর্স হলো পুলিশ বাহিনী। নজরে রাখা এবং সবার দিকে খেয়াল রাখা।